নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য ইনফর্মার বলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিও আনতে একটু লেট হয়ে গেল, তার জন্য আমি খুবই দুঃখিত। তবে এখন থেকে তোমরা কনসিস্টেন্টলি ভিডিওগুলি পেতে থাকবে আমার চ্যানেলে। আর ভিডিওটি লেট আসার পেছনে একটা কারণও রয়েছে, সেটা হচ্ছে যে আমি মাঝখানে একটু ওয়ার্ক প্রেশার ছিল, আর তারপর একটা বন্ধুদের সাথে ট্রিপ ছিল। সো ওভারঅল একটু লেট হয়ে গেছে, বাট নাও কনসিস্টেন্টলি তোমরা আমার চ্যানেল থেকে তোমাদের প্রিপারেশন ভিডিওর আপডেটগুলো পেতে থাকবে। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখো, যাতে আপকামিং ভিডিওজের নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। এবার আসি মেন টপিকে। ভিডিও মেন টপিক হচ্ছে ইন্ডিয়ান পলিটি। আর ইন্ডিয়ান পলিটির বিশেষ কিছু আর্টিকেলস যেগুলো ম্যাক্সিমাম এক্সামসে রিপিটেডলি আসতে থাকে। তো সেই আর্টিকেলগুলো আমরা এক এক করে দেখে নেব। হ্যাঁ, তবে এই এক ভিডিওতেই সমস্ত কিছু নয়, প্রত্যেকটা ভিডিওতে আমরা একটা করে আর্টিকেল পড়ব এবং সেই আর্টিকেলের শুধু একটা লাইন নয়, সেই আর্টিকেলের বিশেষ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো আলোচনা করলে সেই আর্টিকেলটা তোমরা ভালো করে মনে রাখতে পারবে বলে আমার মনে হয়। সেই হিসেবে আমি এই ভিডিওটাকে রাখবো। প্রত্যেকটা ভিডিওতে একটা করেই হবে এবং তার সাথে বিশেষ কিছু ইনফরমেশন। মেবি ভিডিওটা খুব শর্ট হবে, বাট এটা ইনফরমেটিভ হবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো এই ইম্পর্ট্যান্ট আর্টিকেলসের প্রথম যে আর্টিকেলটা আমি আজকে ডিসকাস করব সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 14, যেখানটাতে দুটো জিনিস ডিসকাস করা হয়েছে। এক, ইকুয়ালিটি বিফোর ল, অ্যান্ড নাম্বার 2, ইকুয়াল প্রোটেকশন অফ লজ। তো এই দুটো জিনিস আমরা আলোচনা করে নেব। আর্টিকেল নাম্বার 14 আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 3-তে রয়েছে, যেটাকে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে মানা হয়। প্রথম যে ফান্ডামেন্টাল রাইটসে ইকুয়ালিটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 14। তো এই আর্টিকেল নাম্বার 14-এর দুটো ক্লজ রয়েছে। প্রথম ক্লজটি হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ ল এর কাছে সবাই সমান। আর দ্বিতীয় হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ লস। এটা একটু অন্যরকম, এটা বোঝাতে গেলে তোমাদেরকে কিছু এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে, তো এটার জন্য একটু অপেক্ষা করো। তবে এই আর্টিকেল নাম্বার 14 যেটা রয়েছে, এই আর্টিকেলটা আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে অ্যাপ্লিকেবল, অর্থাৎ শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন নয়, ইন্ডিয়ান টেরিটরিতে যে সমস্ত ফরেনার্সরা থাকবে তাদের ক্ষেত্রেও এই আর্টিকেলটা প্রযোজ্য। অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লজ, এই দুটোই ফরেনার্সদের জন্য অ্যাপ্লিকেবল। বাট সেখানে একটা এক্সেপশন রয়েছে। সেই এক্সেপশনটা কি? সেই এক্সেপশনটা হচ্ছে যে আমাদের যে সমস্ত এনিমি কান্ট্রিজ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই আর্টিকেল নাম্বার 14টা অ্যাপ্লিকেবল নয়। তাদের ক্ষেত্রে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লস, এই দুটো ক্লজ আর্টিকেল 14-এর পসিবল হবে না। এবার আমরা এই আর্টিকেলের ক্লজ 1, ক্লজ 2কে একটু ডিটেলসে জেনে নেব। আর্টিকেল 14 ক্লজ 1-এ যেটা রয়েছে সেটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল। এবার ইকুয়ালিটি বিফোর ল মানে কি? ইকুয়ালিটি বিফোর ল মানে হচ্ছে যে আমাদের সংবিধানের সামনে বা ন্যায় বিচারের ক্ষেত্রে সবাই সমান। কিন্তু অনেকের প্রশ্ন আসতেই পারে যে না, সবাই তো সমান পায় না। সেটা পায় না, আমাদের দেশের সিস্টেম সেটা। তবে সেখানটাতেও একটা পার্ট রয়েছে, সেটা আমরা একটু পরে আলোচনা করব, যে কেন সবাই সেম ট্রিটমেন্ট পায় না, সেটারও একটা অনুচ্ছেদ রয়েছে। কিন্তু মেনলি আমাদের দেশের সিস্টেমটাই ওই রকম যে সবাই সেম ট্রিটমেন্ট পাবে না। তো যাই হোক, সেটা একটু অন্য টপিক হয়ে গেল। পলিটিক্যালস মানে আমাদের পলিটি বাদ দিয়ে, ইন্ডিয়ান পলিটি বাইরের টপিক, সেটা বাস্তবতা। আমরা শুধুমাত্র পরীক্ষার জন্য পড়ছি, তো এইটুকুতেই হবে যে ইকুয়ালিটি বিফোর ল মিনস হচ্ছে লয়ের সামনে বা আমাদের ন্যায় বিচারের সামনে সবাই সমান। সবার জন্য একটা যে লটা বানানো হবে সেটা সবারই জন্য প্রযোজ্য, বা যে আইনটা বানানো হবে সেটা সবারই ক্ষেত্রেই সমান। এবার আমরা আসি সেকেন্ড ক্লজে। এটা একটু ইম্পর্টেন্ট, কারণ এখানে লেখা রয়েছে ইকুয়াল প্রোটেকশন অফ লস। এর মানে হচ্ছে যে ইকুয়ালিটি বিফোর ল এর অপোজিটে একটু, ইকুয়ালিটি বিফোর ল এর কিছুটা এগেনস্টে আমরা বলতে পারি যে এই ক্লজ 2টা রয়েছে। কারণ হচ্ছে এখানে বলা রয়েছে ইকুয়াল প্রোটেকশন অফ লস, তার মানে হচ্ছে ডিফারেন্ট পার্সনসের জন্য ডিফারেন্ট লস আমরা ক্রিয়েট করতে পারি। এবার
তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে কেন। তো কারণটা, তো কনসেপ্টটা কিছুটা এরকম যে যদি দুটো মানুষ বা দুটো বাড়িতে দুটো বাচ্চা থেকে থাকে, যাদের ধরে নাও বয়স একজনের 5 বছর একজনের 10 বছর, তো সেক্ষেত্রে 5 বছরের বাচ্চাটাকে যে পরিমাণ খাবার দেওয়া হবে সেই পরিমাণ খাবারটা যদি আমরা 10 বছরের বাচ্চাটাকে দিই, তো সেটা তো জাস্টিস হচ্ছে না। তো সেক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করা হয় যে ডিফারেন্ট পার্সনসদের জন্য ডিফারেন্ট লস। এর একটা উদাহরণ তোমরা অনেক ক্ষেত্রে দেখতে পাবে যে ফরেনার্সদের ক্ষেত্রে, যারা ফরেনার্স বাইরে থেকে আসে তাদের ক্ষেত্রে যে কোনো হিস্টোরিক্যাল প্লেস বলো বা মিউজিয়াম বলো, সেখানে ভিজিটিং চার্জটা আলাদা থাকে তাদের জন্য। এবার আমরা যদি ক্লজ 1 মেনে চলি, তাহলে কি হবে যে ল বা আইন সবার জন্য সমান, তো তাদের ক্ষেত্রেও এই ভিজিটিং চার্জটা সমান হতে হবে। কিন্তু সেটা সমান নয় কেন? সেটার কারণ হচ্ছে এই ক্লজ 2। তো আশা করছি তোমাদেরকে এই আর্টিকেল নাম্বার 14টা আমি বোঝাতে পেরেছি। যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদেরকে সেখানে লিখে বা নেক্সট ভিডিওতে সেটা শুরুতেই আলোচনা করে দেব। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেটস অ্যান্ড ফর দ্য প্রিপারেশন অফ রেলওয়ে এক্সামস and also for SSCs too. So please subscribe my channel and Jai Hind, Bande Mataram.